নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি 3টের থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে দুপুরবেলায় সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে একটু মোবাইল হাতে নিয়ে বসেছিলাম, সবার ভিডিও দেখেছিলাম। তারপর এই যে বাইরে কাপড় জামা ছিল, অনেক কাচাকাচি হয়েছে। তো শীতের দিনে জামা কাপড় কিন্তু বেশ কাচা হয়। তো সেই জামা কাপড়গুলোই শুকিয়েছে, তো সেগুলো তুলেছি, তুলে এবারে সব এক এক করে এই যে ভাঁজ করছি, আলনাতে সব ভাঁজ করে রাখছি। তো এই যে এই জামা কাপড়গুলো আয়রন করে নিয়ে আসা হয়েছে, এগুলো বাইরেই আয়রন করে নিয়েছি, বাইরেতে ঘরে আর অত ভালো লাগে না করতে। তো এই যে রাখা আছে এখানে। আর একটা কথা, ওই যে বললাম যে কাজ করলে কাজ, না কাজ করলে কিন্তু কিছুই কাজ নয়। এই যে দুপুরবেলায় আমি কিন্তু এখন বসে মোবাইল হাতে নিয়ে থাকতে পারতাম বা একটু শুয়ে থাকতে পারতাম, কিন্তু তা করিনি। না করে মনের মধ্যে চিন্তা রয়েছে যে অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ টাজ করে গুছিয়ে রাখি। তো এটা আমি রোজই করি, কিন্তু যে ব্লগ বানাচ্ছি বলেই যে আজ আমি কাপড় জামাগুলো ভাঁজ করছি এই নয়। আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করিনি। এর আগের ব্লগে বলেছিলাম যে টিভি ছিল ড্রয়িং রুমে, সেখান থেকে এনে যে এখানে রাখা হয়েছে। তো এটা আপনাদের দেখাচ্ছি। আর টিভিটার জন্যে তো অত বেশি জায়গারও দরকার নেই। সামনের দিকটা টিভিটা রয়েছে আর পেছনের দিকে অনেকটাই পরিমাণে জায়গা রয়েছে। সেখানে আমি এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে জামা কাপড় সব ওই যে বার করা হয়েছে, শীতের দিনের কাপড় জামা, তো এগুলো রাখার জন্যে বেশ জায়গার প্রয়োজন। তো আমি ওই টিভিটার পেছনেই রেখে দিয়েছি। তো এই যে ব্যাস হয়ে গেল, সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। তারপর এই যে দুপুরবেলায় এই যে 3:30 4টে বাজে, তো একটুখানি ফল টল খেয়ে নিতে হবে। তো এইগুলো তো আমি নিজে থেকে না দিলে পরে কেউই হাতে ধরে খাবে না, পড়ে থাকবে, নষ্ট হবে। তো ভাবলাম না, কি দরকার, চলো, জানি যখন কেউ নিজে হাতে নিয়ে খাবে না, তখন আমাকেই এগুলোকে গুছিয়ে গাছিয়ে সবাই মিলে খেয়ে নিই। তো এই যে ফলগুলো কেটে কুটে এবারে খেয়ে নেব। তো এবারে চলে এলাম একদম সন্ধ্যাবেলায়, দুপুরের পরে আর কিছুই কাজকর্ম সেরকম করলেও সেগুলো আর ক্যামেরা করা হয়নি। তারপর এই যে রীতিমতো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিলাম। তো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে এবারে কিচেনে এসে গেছি। তো চা বসিয়েছি অনেকক্ষণই, চাটা ঢাকা দিয়ে রেখেছিলাম, এবারে ছেঁকে নিয়েছি। আর এই যে মুড়ি নিয়েছি, মুড়ি মাখা, এর মধ্যে যে সুইট কর্ন দিয়েছি, পেঁয়াজ শসা, আর এই যে চাট বানিয়েছি বাবাইয়ের জন্যে। ও এই চাট খেতে খুব ভালোবাসে, খুবই পছন্দ করে এই ধরনের খাবারগুলো। তো এই বন্ধুরাও কিন্তু এই সুইট কর্ন নিয়ে এসে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন সিদ্ধ করে। আমি সিদ্ধ করে নিয়েছি, আর এর যে ফ্লেভারটা না কি বলবো, খুব সুন্দর লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই যে সুইট কর্নটা এবার মেখে নিয়েছি, এখন আমরা চাটা খেয়ে নেব। তো বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো বেশ কিছু বাসন টাসন হয়েছে, এবারে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি এক এক করে। আর সন্ধ্যার টাইমটা কিন্তু একটু বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে, কিন্তু বাসন কোসন ধুতে গেলে শীত শীত করছে। তো যাই হোক, ধুতেই হবে, এই কাজকর্মগুলো তো নিজেদেরকেই করে নিতে হবে। তো যাই হোক, এক এক করে সমস্ত বাসনগুলো দেখুন ধুয়ে নিয়েছি। এবারে সব বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো এই যে বাসন ধোয়া মানেই আমাকে আবার বাসনগুলোকে মুছে নিতে হয়, নইলে এগুলো রাখার মতো সেরকম কোনো জায়গা নেই যে রেখে দেব। এমনি হয়তো রেখে দিলে রেখে দেওয়া যায়, কিন্তু অগোছালোভাবে থাকবে, ভালো লাগবে না, সেই জন্যে আর কি গুছিয়ে রাখতে হয়। তারপর এই যে এর আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম অনলাইন থেকে বেশ কিছু গ্রোসারির জিনিস এসেছিলো। তো সেই জিনিসগুলোই এখন আমি গুছিয়ে রাখবো। তো এই যে ডালটাকে বসিয়ে দিলাম লো ফ্লেমে, এইদিকে সব জিনিসগুলো গুছিয়ে রাখবো, আর ওইদিকে মাঝে মাঝে ডালটাকে নেড়ে দেব। তো লো ফ্লেমে এইভাবেই আমি ডাল ভাজা করি, দাঁড়িয়ে থেকে কখনোই আমি ভাজি না। তো যাই হোক, এই যে কৌটো কাঠিতে সব কিছু ভরে রাখছি। আর সব জিনিস যে ভরবো তা নয়,
কিছু কিছু জিনিস প্যাকেট সমেত আলাদা করে রেখে দেব। আর আমি কিভাবে জিনিসগুলো সব গুছিয়ে রাখি বন্ধুদের মধ্যে সেটাই মাঝে মধ্যে শেয়ার করি। তো এগুলো কাজগুলো করতে ভালোই লাগে আর শেয়ার করতেও বেশ ভালো লাগে। তো আর বন্ধুরা, এ পর্যন্ত এসে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই যে সমস্ত জিনিসগুলো, এইগুলো তো আমি যেমন তেমন করে জড়সড় করে রেখে দিতে পারতাম 2-3 দিন, বা কোনো বড় ডাব্বার মধ্যে রেখে দিয়ে প্রয়োজন মতো বের করে করে ব্যবহার করতে পারতাম। কিন্তু তা না করে এই যে গুছিয়ে সব সুন্দর করে রেখে দিচ্ছি। এটা কিন্তু ভীষণই প্রয়োজন প্রত্যেকের জন্যে, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো অবশ্যই গুছিয়ে কৌটো ভরে রাখতে হবে আমাদের হাতের কাছে। আবার কিছু জিনিস আছে যেগুলো একটু আড়ালে সরিয়ে অন্য জায়গায় রাখা দরকার। তো আমরা যদি এইভাবে সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে রাখি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের সংসার জীবনে অনেকটাই কাজের হেল্প হয়। প্রথমে ভেবেছিলাম এই খেজুরগুলো প্যাকেট সমেতই রেখে দেব। তারপর হঠাৎই মনে পড়লো, আমার এই যে এক বন্ধু এসেছিল একবার, আপনাদের দেখিয়েছি, ওই বন্ধু এই কন্টেনার দুটো গিফট করেছিল। তো কখনোই ইউজ করা হয়নি। তো আজ ভাবলাম তাহলে এই কন্টেনার দুটোর মধ্যে খেজুরগুলো রেখে দিই। কন্টেনার দুটো বেশ সুন্দর, খুব সুন্দর করে সমস্ত জিনিসগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। এবারে ডালটা দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে ডাল ভাজলে কিন্তু ডালটাও খুব সুন্দর ভাজা হয়। এবারে চলে এলাম রাতের খাবার দাবারে। ওই যে দেখালাম দুপুরের একটু কিছু তরকারি রয়েছে, আর এই যে রাতে একটু পনির বানিয়ে নিচ্ছি। খুব অল্প করেই বানাই এক টাইমের জন্যে, বেশি বানালে থেকে গেলে আবার বাসিটা কিন্তু কেউ খাবে না। বাসি মানে ওই যে ফ্রিজে রেখে খাওয়া, মানে খেতে চায় না, এই আর কি। তো এবারে রুটি তরকারি করে নিচ্ছি। তো রুটি টুটি হয়ে গেলে আমরা আবার খেয়ে নেব। তো বন্ধুরা, আমাদের খাওয়াও হয়ে গেছে। খাওয়ার পর এই যে সমস্ত বাসন কোসন সব ধোয়া হয়ে গেছে দেখুন। আর ডালটাও ভরে রেখেছি কৌটোতে। আর একটু ছোলা, আমন্ড, বাদাম ভিজিয়ে রাখলাম এক্ষুনি। তো এই যে দেখুন সব সুন্দরভাবে করে গোছানো হয়ে গেল। এবারে আপনাদের একটু আমি যে জিনিসগুলো অর্গানাইজ করে রেখেছি সেই জিনিসগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত কৌটোকাঠি সকালবেলায় মানে পরিষ্কার করেছিলাম, এই সেলফগুলো আপনাদেরও সেই ব্লগটা দেখিয়েছি। তারপর এই যে জিনিসপত্র এনেছিলাম সেটাও দেখিয়েছিলাম। তো এবারে সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন।